কাফেররা তাকে টিটকারি করেছিল যে মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, সে ইসলামের দাওয়াত দিতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী দিয়ে এই সূরা নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়বেন, কুরবানি করবেন। এরপরে বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে তারাই হলো নির্বংশ, আপনি নির্বংশ নন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটা যদি আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে সূরাটা 11 বার পড়ে আপনি পানিতে ফু দিয়ে সেই পানিটা যদি আপনার ঘরে ছিটিয়ে দেন, ওই ঘরের ভিতরে অভাব দূর হয়ে যাবে, ঘরের ভিতরে বরকত আসবে। শুধু তাই নয়, ওই ঘরের মানুষদেরকে এবং সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন, জানমালের হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে হেফাজত করবেন। এবং যারা এই সূরা কাউসার বেশি বেশি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুতরাং সূরা কাউসারের আমলটা একিনের সাথে আমল করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই ভালো ফলাফল দেবেন ইনশাআল্লাহ।